নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি করলা পোস্ত। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। করলা পোস্ত বানানোর জন্য লাগবে কালো জিরে, নুন, চিনি, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, আর লাগবে করলা। রান্নাটা আমি সরষের তেলে করছি, তাই প্রথমে কড়াইতে সরষের তেল দিচ্ছি। আমি 2 বড় চামচ সরষের তেল দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দেব। এর মধ্যে স্বাদ মতো নুন দেব। নুনটা ভালো করে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে গিয়েছে, এখন আঁচটা কমিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি আঁচটা কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন আঁচটা বাড়িয়ে দেব। আঁচটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেব। হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে করলাটা একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন করলাটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। আমি 3 ছোট চামচ পোস্ত বাটা দিচ্ছি। এর মধ্যে এখন সর্ষে বাটাটাও দিয়ে দেব। 2 ছোট চামচ সর্ষে বাটা। সামান্য একটু জল দেব, দিয়ে সর্ষে আর পোস্তটা ভালো করে করলার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এর মধ্যে স্বাদ মতো চিনি, আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। আমি এর মধ্যে
সর্ষে বাটা দিয়েছি, আপনারা শুধু পোস্ত বাটা দিয়েও করতে পারেন। এর মধ্যে এখন জল দিয়ে দেব। আমি 1 ছোট বাটি জল দিচ্ছি। এখন আবার আঁচটা কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা কমিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। এই দেখুন করলাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আঁচটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আপনারা যদি কাঁচা সরষের তেল পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। এর মধ্যে আমি 1 বড় চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 1-2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর ঢাকনা খুলে পরিবেশন করব।